আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার রটানো হচ্ছে মিথ্যা একটা বিষয় নিয়া, আসলে ওই মহিলাকে আমি চিনিই না, বিয়েই করি নাই, আবার মসজিদে সহবাস হবে মসজিদের সিঁড়িতে, এটা কেমনে? এই মহিলাকে তো আমি চিনিই না, মসজিদে সহবাস হবে এইটা বলেই তো জনগণের মনের মধ্যে একটা কষ্ট দিচ্ছে। আমি তো এই মহিলাকে চিনিই না, বিয়েই করি নাই, তাহলে এটা আবার কেমনে এই কথা প্রচার করে যে মসজিদে সহবাস হচ্ছে? এই জন্য এই মিথ্যা অপবাদ যেন কেউ না চড়ায়, আমি এটা সকলকে অনুরোধ করি। এবং আমি ইনশাল্লাহ নির্দোষ, আমার কোনো দোষ নাই, এটা পুরাটাই অপবাদ, মিথ্যা। ওই মহিলা আমার পরিচিত না, ওই মহিলাকে আমি চিনি না। এটা কফিল সাহেব কি করছে না করছে এটা উনি জানে। আমি তো ওই মহিলাকে চিনি না, বিয়েই করি নাই, আবার সহবাস কিভাবে হবে? সুতরাং এই ভ্রান্ত মিথ্যা কথা আর কেউ যেন না চড়ায়, আমি সকলকেই অনুরোধই করব। এখন এই যে আমার সাথে আমার ভাই মৌলানা কফিলউদ্দিন আছেন, উনি কথা বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, গতকালকে লাইভে আসছিলাম, আবারও আজকে আসার জন্য বাধ্য হলাম। যে গত কয়েকদিন ধরে যে একটা মিথ্যা অপবাদ ছড়ছে, এটা ভুল, পুরাটুক মিথ্যা। বিবাহ হয়েছে, ওই মহিলার স্বামী এবং অন্য একজন পুরুষ নিয়ে আসছে, তার সাথে বিবাহ হয়েছে। ইসমত আলী আশিকি সাহেব এটার সাথে কোনো জড়িত না। ইসমত আলী আশিকি সাহেব ভালো একজন মানুষ, সে নির্দোষ, তার কোনো দোষ নাই। এই ঘটনাগুলো একেবারে পরিপূর্ণ মিথ্যা। মিথ্যা হওয়ার পরেও আজকে দেশবাসীর কাছে বিভিন্ন মিডিয়া ভাইয়েরা, বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা অপবাদ ছড়াইছে। সকলকে আমি অনুরোধ করব এই অপবাদ যেন না ছড়াই, কারণ আলেমগড় এমনি কিন্তু দোষ, আরো সুযোগ পাইলে আরো বেশি মানুষের দোষ খুঁজে। যারা লাইভটা দেখতেছেন সকলকে বলবো শেয়ার করার জন্য। এই ঘটনা একেবারে বিলকুল মিথ্যা। আর আমি যে কথা বলছি, সাংবাদিকের সামনে এটা আমার উপর চাপ সৃষ্টি করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি আমার জানের ভয়ে আমি বলছিলাম। ওই সময় আমার কেউ ছিল না, কয়েকজন সাংবাদিক ছিল। এগুলো কিন্তু সব মিথ্যা। এক কথাই এগুলো যা আছে সব মিথ্যা অপবাদ। ইসমত আলী আশিকি সাহেব একেবারে সুন্দর মনের মানুষ, ভালো মানুষ, তার কোনো দোষ নাই। এই আমার বক্তব্য। আর কেউ এই অপবাদ কেউ ছড়াবেন না, সকলের কাছে আমার আবদার রইল। আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন, আপনার উপর যে সাংবাদিকরা করছে, মানে কয়জন আসছিল? কয়েকজন সাংবাদিক আসছিল। তারপরে তার ভিতরে একজন হলো জহিরুল ইসলাম, SM জহিরুল ইসলাম, আরেকজনের নাম মুজাহিদ সম্ভবত, এমনি আরো আছে, তাদের নাম জানি না। কিন্তু তারা আমার উপর চাপ সৃষ্টি করছে, ভয় দেখাইছে বিভিন্ন প্রকারের। এই কারণে আমি বলার জন্য বাধ্য হয়েছিলাম, কারণ ভয়ের কারণে। কিন্তু এগুলো সব কিন্তু মিথ্যা ভাই। আপনি এই বিষয়টা ক্লিয়ার করেন, এটা ক্লিয়ার করেন যে যে বিবাহের যে বিষয়টা, যে এখন আমি লাইভে যাও, আগামীকালকে লাইভ দেওয়ার পরেও মানুষ এখনো কেন ছাড়তেছে? বিবাহ কিন্তু সে কোনো কিছুই জানে না। বিবাহ হয়েছে, তার মহিলার স্বামী এবং অন্য একজন পুরুষ নিয়ে আসছে, আমি বিবাহ পড়াই দিছি। তার সাথে তার কোনো সম্পর্ক নাই, আশিকি সাহেবের কোনো সম্পর্ক নাই। বিবাহ শেষ পরে তারা কোথায় গেছে এটা তো আমার জানার বিষয় না, কারণ বিবাহ একটা ভালো জিনিস। তারা ভুল করছে বা কোরআন হাদিসের ভিতরে যা আছে তাই করছে, এটা সংশোধন করে দেওয়ার জন্য আমার এখানে আসছিল, আমি করে দিচ্ছি। আর এই নিয়ে তো কোনো সমালোচনা কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় মসজিদের বিষয় ক্লিয়ার করেন। মসজিদের যেটা আপনারা শুনছেন, এই মসজিদে এটা বিলকুল নিষেধ। এটা একবারে অপবাদ করার জন্য, আলেম সমাজকে একেবারে একেবারে শেষ করার জন্য এগুলো ছড়াইছে। তার মানে আপনি যে মসজিদের বিষয় বলছেন, এটা আপনাকে জোর করে বলানো হয়েছে? আমাকে জোর করে বলা হয়েছে যে আপনি বলবেন, কারণ মসজিদের কথা বললেই সাধারণ মানুষ দিল থেকে আলেমের মর্যাদা উঠে যাবে, মোহাব্বত ভালোবাসা উঠে যাবে। এই কারণে একবারে মিথ্যা অপবাদের জন্য আলেমকে, ইসমত আলী আশিক সাহেবকে, আমাকে সহ যেন আমাদেরকে যেন মোহাব্বত না করে মানুষ, এই কারণে আমাকে বাধ্য করা হয়েছে বলার জন্য। কারণ এখন আমি যেমনি বলতেছি,
যেমন আমার এখন জ্ঞান আছে, বুদ্ধি আছে, মাথা ঠিক আছে, ওই সময় এটা কিন্তু আমার ছিল না। কারণ একজন মানুষকে যখন 5 জন মানুষ একেবারে একজন মানুষকে ঘিরিয়া ধরে, ওই সময় তার ব্রেন কিন্তু কি কাজ করবে সেও কিন্তু জানে না। আমি আলহামদুলিল্লাহ সকলের কাছে একটা আবদার রাখবো, দয়া করে আপনারা আমার এই মিথ্যা, যেটা ভিত্তিহীন, আমি ওই মহিলাকে চিনি না, বিয়ে করি নাই, সহবাস কেমনে হবে, মসজিদে আবার সহবাস হয় কেমনে, এটা একটা পুরাটাই মিথ্যা বানোয়াট কথা। আল্লাহর রাস্তে এটা আর কেউ ছড়াবেন না। আমি সকলকে অনুরোধ করছি, আর আমার জন্য সকলে দোয়া করবেন, আমি যেন দিনের কাজ আর করতে পারি, ইসলামের কাজ করতে পারি। এটা নিয়ে বলেন যে এই যে জহিরুলের সাথে আপনার যে সাংবাদিক যে মিথ্যা অপপ্রচারটা ছড়াইছে তার সাথে আপনার কি শত্রুতা এবং কি হয়েছিল তার সাথে একটু তর্ক বিতর্ক সুন্দর করে বলেন। আগ থেকেই হয়েছিল, 1 বছর আগে। আর ওই এইটাতেই সে আস্তে 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 আমার বিরুদ্ধে অপপ্রচার এবং আমাকে ফাঁসানোর জন্য হয়তো চেষ্টা করছে। মানে অনেক কমেন্ট করতেছে, এটা কি বিষয়, এটা একটু সুন্দর করে ক্লিয়ার করে বলেন। বিষয়টাই আমার সাথে জহিরুলের মাদ্রাসা নিয়ে একটা ঝগড়া হয়েছিল। জহিরুলের বিবি আর ওই মৌলানা কফিলের বিবি এক মাদ্রাসায় পড়াইতো, ওই মাদ্রাসায় আমরাই করছিলাম। ওই মাদ্রাসার ঝগড়াটা মিটানোর জন্য আমি চেষ্টা করছিলাম, কিন্তু মিটে নাই। পরবর্তীতে জহিরুল তার বউকে নিয়ে ওই মাদ্রাসা থেকে 100 গজ দূর একটা মাদ্রাসা করছে। তখন ওই ছাত্রীদেরকে বলে যে তোমরা আমাদের মাদ্রাসায় আসো, আমরা এইভাবে ফ্রি পড়ামো, এই সমস্ত কথা বলে। এই বিষয় নিয়ে একটু তর্ক বিতর্ক হয়েছে। এরপরে ওই তর্ক বিতর্কটা জেরেই সে আমার বিভিন্ন সময় একটু আমার প্রতি মনক্ষুণ্ণ। আমাকে এখন আমি কি বলবো ভাই, আসলে আমার বিরুদ্ধে কিভাবে আমি বয়ান করি এটা দেখবে এরকম হুমকিও দেওয়া হয়েছে। কিভাবে আমি গাজীপুর থাকি, মাদ্রাসা চালাই, মানুষের সামনে দিনের কথা বলি, এটাও আমাকে হুমকি দেওয়া বলা হয়েছে, এটাও দেখা হবে। এগুলো কি বলছে? এই জন্য এগুলো ওদের কাছ থেকে বলা হয়েছে। নাম কোন নাম নাম বলবো, প্রয়োজন হলে বলবো, কিন্তু ওরাই বলছে। যাক, আমাকে ফোনেও মোবাইলেও আমাকে হুমকি দিচ্ছে যে আমাকে আঘাত করবে, আমাকে কিভাবে এই এলাকায় থাকতে দিবে না, আমার বিরুদ্ধে অপপ্রচার রটাবে, এটা বলছে মোবাইলেও। এখন আরেকটা এবং বিষয় টাকাও চাইছিল, আমি টাকা দিতে পারি নাই। এই জন্য হয়তো আমার এই মান সম্মান নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা হচ্ছে। আমি আশা করি মিডিয়ার ভাইয়েরা, আপনারা যদি পারেন আমার পক্ষ থেকে কিছু নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আশা করি যে এই বিষয়টা আর না ছড়াবে। এটা বলেন। আমার কাছ থেকে সাক্ষাৎকার নিতে পারেন, সমস্যা নেই। ভিডিও অনলাইনে ছড়ার পরেও আপনি কেন লাইভে আসেন নাই? এবং লাইভে আসছি না তো আমি, ওইটা কালকেও বলছি যে আমার এই আলেম ওলামারা বলতেছে লাইভে আসার দরকার নাই, কিছু নেতা কর্মীরা বলতেছে হুজুর আপনি ঠিক মেরে থাকেন, লাইভে আসার দরকার নাই। এই জন্য তাদের পরামর্শে আমি লাইভে আসি নাই। যা কালকে থেকে আমি কালকেও লাইভে আসছি, আজকেও লাইভে আসছি। বিশেষ করে আমি একজন নিরহ, আমি একজন সাধারণ আলেম, দ্বীনের কথা বলি, ইসলামের পক্ষের কথা বলি। এটা আমাকে যেন কেউ বন্দনা করতে পারে। আপনারা এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য, এই ষড়যন্ত্র থেকে আমাকে যেন সকলেই হেল্প করেন, আমি যেন এই ষড়যন্ত্র থেকে বাঁচতে পারি। আপনাদের সকলের আল্লাহর রাস্তে আপনাদের কাছে এই কামনা করি। এই আরেকটা বিষয় ক্লিয়ার করেন যে মহিলা আপনার কাছে ফতোয়া নিতে আসছিল, এটা একটু ক্লিয়ার করেন। মহিলা অনেক সময় তো ফতোয়া নিতে আসে, এই মহিলা অনেক মানুষই তো আসে, মাসলা নিতে আসে, ফতোয়া দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই মহিলাকে তো আমি চিনি না, এই মহিলাকে আমি দেখছি না। অনেক দিন আগে এক মহিলা আসছিল, 1 বছর আগে। এটা কি এই মহিলা না কোন মহিলা, এটাও তো আমি বলতে পারি না। সুতরাং আল্লাহর রাস্তে এই বিষয়টা কেউ আর ছড়াবেন না। আমার এই কথাই, এই আবদার সকলের কাছে, দেশবাসীর কাছে আমার এটাই আবদার। ওই যে আপনাদের কষ্ট হচ্ছে এটাই যে মসজিদে সহবাস করছি বিয়ে করার পরে, এটা একটা পুরা মিথ্যা। আমি মহিলার সাথে বিয়েই হয় নাই, আবার সহবাস কেমনে হবে? এটা আল্লাহর রাস্তে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন না। এটা আমাকে ফাঁসানোর জন্য অপবাদ দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই উলামায়ে কেরামের প্রতি একটা কথা বলে দেন যে তারা যেন ওই বিষয়টা নিয়ে। আমি আরেকটা কথা, এই কথাটা আমি আবারও বলতে চাই। আমি যদি অপরাধ হয় আমার উলামায়ে কেরামগণকে আমি বলবো, আপনারা আমাকে যে আসুন, শাসন করুন, আমি কোন অপরাধটা করছি দেখেন। এরকম ভাবে সকল উলামায়ে কেরাম, বিভিন্ন সংগঠন, বিভিন্ন উলামায়ে কেরাম, ইউটিউবার, সকলে আপনারা আমার কাছ থেকে জানেন। এরপরে যদি আমার অপরাধ হয়,
তাহলে আপনারা বিচার করবেন, সমস্যা নাই। আমি উলামা ইকরামের কাছে বলবো আপনারা আমার এই বিষয়টা একটু দেখেন। আর এই যে যারা ছাড়ছে মিথ্যা অপবাদটা, তাদের বিচার আর কি করব, তাদের বিচার আমি আল্লাহর কাছে দিচ্ছি, আর কারো কাছে না। তাদের বিচার আমি আল্লাহর কাছে দিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে বিচার করে। কারণ একজন আলেমের মানহানি করা এটা কতটুক, এটা আল্লাহ হেফাজত, তাদের বিচার করবে। আমি তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দেবে। কপিল সাহেব হুজুর, আপনি যে বলছেন এগুলোকে আপনাকে কেউ জোর করা হয়েছে নাকি আপনি এই এখন যেগুলো বক্তব্য দিতেছেন জাতির সামনে, এখানে কিন্তু অনেক দর্শকরা দেখতেছে, অনেক মানুষ জয়েন আছে, এখন আপনি যে বক্তব্য দিচ্ছেন এটাকে আপনাকে জোর করে দেওয়া হয়েছে নাকি আপনি এখন এটা আপনাকে জোর করে দিচ্ছেন নাকি আপনি স্বইচ্ছায় দিচ্ছেন? স্বজ্ঞানে। বর্তমান আমি যে বক্তব্য দিচ্ছি, যে আলোচনা করছি, এই আলোচনাটা আমার দিল থেকে, আমি মন থেকে বলছি, স্বইচ্ছায়। স্বইচ্ছায়। আমাকে কেউ বাধ্য করে নাই কেউ বলার জন্য। জোরও করে নাই? না না, কেউ জোর করে নাই। এই যে তারা মানে আগে যে বক্তব্য দিচ্ছেন এটা আপনাকে জোর করে দেওয়া আগে হয়েছে? জোর করে দেওয়া হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে আমার উপর। এই সাংবাদিকরা যে বক্তব্য দেওয়া হয়েছে এটা আপনাকে জোর করে চাপ সৃষ্টি করে দেওয়া হয়েছে, কিন্তু এখন যেটা দিচ্ছেন এটা স্বইচ্ছায়। স্বইচ্ছায়। স্বইচ্ছায় তার মানে আপনি বলতে চাইতেছেন আমি আমার বক্তব্য গতকালকে যা দিয়েছি, আজকেও যেটা দিছি, আগামীকালও যদি দিতে হয় দিব। যদি লাগাতার যদি আরো 1 মাসও দিতে হয়, আমার বক্তব্য একটাই। আমার বক্তব্য একটাই, আর কোনো দ্বিতীয় কোনো বক্তব্য নাই। উনি কোনো দোষী না, বক্তব্য একটাই। ঠিক আমাকে আছে। যেই ধুমকি দেখান, ধুমকির আর কাম বাজবে না। আমার কথা একটাই, জবান দিয়ে যেটা বাহির হয়েছে সত্য, এটাই বাহির হবে, নির্দোষ নির্দোষ হয়েছে। কারণ আমি এখন এক কথা বলবো, আরেক কথা বলবো, এটা কোনো না। যা বলবো এক কথাই বলবো। হয় যে এক অনেকে কথার উপর এটাই প্রশ্ন অটল করতেছে, থাকবো, প্রশ্নটা এক আপনার কথার উপর আমি মারা যাবো। কপিল সাহেব হুজুর, এটা আপনার আমার এই সঠিক। প্রশ্নটাই করতেছে অনেকেই যে আগে আপনি এটা বললেন কেন এখন আবার এটা বলতেছেন? আগে যে তাদের কাছে যেটা বলছি, এটা তো আমাকে বাধ্য করা হয়েছে বলার জন্য। ওই সময় আমাকে কেউ বুদ্ধি দেয় না, ভাই কোনো কিছু বলে নাই। আমি সাধারণ মানুষ, আমাকে কি ভিডিও করছে না কি করছে আমি জানি না। আমি বলতেছি, আমিও কথা বলতেছি, তারাও কথা বলতেছে। আমাকে বাধ্য করা হয়েছে, চাপ সৃষ্টি করা হয়েছে। কিন্তু গতকালকে লাইফে যা বলছি, আজকেও যা বলছি, আগামীকালেও তাও বলবো। এমন যদি আমাকে বাধ্য করা হয় আরো বলানোর জন্য, আমি এক কথাই বলবো, এর ভিতরে আর কোনো দ্বিতীয় কোনো কথা নাই। উনিও নির্দোষ, আমিও নির্দোষ। আর আপনার মসজিদের বিষয়টা কি নেন? মসজিদে বিলকুল নিষেধ। কারণ পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ঘর হলো আল্লাহর ঘর, মসজিদ। এই মসজিদকে দিয়ে যদি কোনো মানুষকে অপবাদ করা হয়, এটা মানুষ তাড়াতাড়ি বিশ্বাস করবে। এ কারণে এই ঘটনা ঘটাইছে, আর কোনো কিছু না। আর না, এটা না, আপনার যে মসজিদ, আপনাকে কি এখান থেকে কোনো নোটিশ পাঠানো হয়েছে যে আপনার ইমামতি শেষ? আমার মসজিদ থেকে আমাকে কোনো কিছু বলা হয় নাই, কিছুই বলা হয় না? কোনো কিচ্ছু বলা হয় নাই। এটা অপবাদ, মিথ্যা। আমাকে ঠিক আছে, আমাকে আজকেও কিন্তু বলতেছে যাওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখেছেন গতকালকে একটা লাইভ হয়েছে। ওই লাইভের মধ্যে মাওলানা ইসমাত আলী আশিকি এবং ইমাম কফিলউদ্দিন গাজীপুরি দুজনেই ছিল। তারা কথা বলছেন, আপনারা শুনছেন। কিন্তু এরপরেও কিছু আমি আর একটা কথা বলি। হ্যাঁ বলেন। আমার কথাটা হলো, আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, ভাই আপনারা এই মিথ্যাটারে আর প্রচার করবেন না। এটা পুরা ডাহা মিথ্যা কথা। এটাকে আর প্রচার না করার জন্য আমি সকলকে অনুরোধ করছি। আর দয়া করে একজন আলেমকে আর হেয় প্রতিপন্ন না করার জন্য অনুরোধ করছি। আমি আজকে ওই অনেক কিছু থেকে বঞ্চিত হয়ে গেছি। যেমন আজকে আমি ওই কাকরাইল যারা আলেম ওলামাদের উপর, তবলিগের উপর হামলা করছে, আজকে এখানেও আমি থাকতে পারতাম, কিন্তু আজকে আমি এইগুলো থেকে বঞ্চিত হচ্ছি। এই জন্য আমাকে